হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটা অবশ্যই ইনফরমেটিভ ভিডিও হবে, তাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখবেন। আজকের যে ভিডিও টপিক সেটা হলো যে সমস্ত জিনিসগুলি মার্কেট থেকে বা দোকান থেকে যেখান থেকে হোক না কেন পারচেস করি, আমি বলতে চাইছি ইলেকট্রনিক প্রোডাক্টসের কথা মেনলি। এর মধ্যে ফ্রড হওয়ার সম্ভাবনা থাকে। কিরকম? হাতে রয়েছে এখন একটা স্যামসং এর চার্জার, ঠিক আছে, স্যামসং এর চার্জার। তো এই চার্জারটার উপরে কিন্তু লিখেছে স্যামসং ব্র্যান্ড, প্রিন্ট হয়ে রয়েছে, বাট এর ভিতরে যে জিনিসগুলো রয়েছে সেগুলো ডুপ্লিকেট হতে পারে, তাহলে আপনি ফ্রডের শিকার হয়ে যাবেন। তো এই যে প্রোডাক্টগুলি ডুপ্লিকেট কিংবা অরিজিনাল কিনা, এর ম্যানুফ্যাকচারিং ডেট কবে, অর্থাৎ কবে এই প্রোডাক্টটা তৈরি হয়েছিল এবং এর লাস্ট ভ্যালিডিটি ডেট কবে, এবং এই প্রোডাক্টটা অরিজিনাল স্যামসং এর ব্র্যান্ডের কিনা, গুরুত্বপূর্ণ তথ্যগুলি সেটা আপনি কিন্তু এই অ্যাপসের মধ্যে দিয়ে জানতে পারবেন। এটা স্যামসং এর ব্র্যান্ডের উদাহরণ দিয়ে বললাম, এটা অন্যান্য অ্যাপেল বা ওপো ভিভো হতে পারে স্মার্টফোনের ক্ষেত্রে, এবং এটা ইলেকট্রনিক প্রোডাক্টস লাইক হেডফোন, ব্লুটুথ কোনো ডিভাইস অথবা কোনো স্পিকার বা মোবাইলের চার্জার, ঠিক আছে, আর যে সমস্ত জিনিসগুলি হয়, তো এই সমস্ত জিনিসগুলি কিন্তু আপনি চেক করতে পারবেন এই অ্যাপসের মধ্য দিয়ে। জিনিস দরকার সেটা হলো এসএন নাম্বার, অর্থাৎ সিরিয়াল নাম্বার, যেটা কিন্তু আপনি যে প্রোডাক্টস, যে ডিভাইস, আপনি ইলেকট্রনিক ডিভাইস, সেই ডিভাইসটা যদি সঠিক ডিভাইস হয়, লিগেল ব্র্যান্ডের হয়, তাহলে অবশ্যই সিরিয়াল নাম্বার থাকবে কিউআর কোডের পাশে। তো সেই কিউআর কোড দিয়ে স্ক্যান করে অথবা সিরিয়াল নাম্বার দিয়ে ইনপুট করে কিন্তু আপনি অ্যাপসের মধ্যে কিন্তু আরও একটা বিষয় আপনি এই অ্যাপসের মধ্যে জানতে পারবেন, সেটা হলো জুয়েলারি প্রোডাক্ট। যদি কোনো জুয়েলারি প্রোডাক্ট লাইক গোল্ড যদি আপনি কিনে থাকেন, ঠিক আছে, কোনো শোরুম থেকে, মধ্যে একটা HUID নাম্বার লেখা থাকে। তো এই HUID নাম্বার যেটা থাকে, এই নাম্বারটা কিন্তু আপনি ইনপুট করে সার্চ করে কিন্তু এই যে গোল্ডের ডিটেলস, ওয়েট বা আর যে সমস্ত ইনফরমেশনগুলো হয় গোল্ডের, তো সেই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু আপনি লিগেল যে ইনফরমেশন, সেই সঠিক ইনফরমেশন কিন্তু আপনি সরকারের তরফ থেকে এই অ্যাপসের মধ্যে দিয়ে পেয়ে যাবেন। অ্যাপসটা কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্টের অ্যাপস, ঠিক আছে। তো কিভাবে করবেন, কোন প্রসেসে করবেন এবং কিভাবে এই সমস্ত স্টেপ বাই স্টেপ সমস্ত কিছুটাই এই ভিডিওর মধ্যে আপনি জানতে পারবেন। মোবাইল স্ক্রিনে চলে এলাম এবং পাশেই মোবাইল স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে প্রথমে আমাদেরকে যেতে হবে প্লে স্টোর অ্যাপসে, এবং প্লে স্টোর অ্যাপসে গিয়ে পিস কেয়ার তো ইনস্টল করে নিচ্ছি। বাকি প্রসেসটা আমি তারপর দেখাচ্ছি, ইনস্টলটা হয়ে যাক, তারপরে নেক্সট। ওকে, অ্যাপসটা ওপেন করে নিলাম, এবং এখানে অ্যাপসটা ওপেন করার পর কোনো সাইন ইন প্রসেস, অর্থাৎ কোনো রকম সাইন আপ বা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করার কোনো অপশন কিন্তু নেই, অর্থাৎ করার কোনো প্রয়োজন নেই। এখানেও দেখুন অপশন রয়েছে প্রথম তিনটে দিকটায় লাইসেন্স ডিটেলস লেখা রয়েছে, যে হলমার্কে যে 6 অর যে কোডটা সেটা দিতে হবে, যে কোডটা রয়েছে গয়নার মধ্যে লেখা রয়েছে, সোনার মধ্যে, সেটা দিলে কিন্তু যে জুয়েলারির যে ডিটেলসটা, সেই জুয়েলারি ডিটেলসটা কিন্তু এখানে শো হয়ে যাবে। ইলেকট্রনিক প্রোডাক্টসগুলো রয়েছে, সেই সমস্ত ইলেকট্রনিক প্রোডাক্টসের যে সমস্ত ইনফরমেশন সেটা কিন্তু আমরা জানতে পারবো। তো ইলেকট্রনিক প্রোডাক্টস এখানে জানার জন্য আমরা এখানে ক্লিক করে নিলাম, ভেরিফাই নাম্বার আন্ডার RCRS এখানে। তো এখানে আসার পরে আমাদেরকে কিন্তু আর দিয়ে শুরু যে সিরিয়াল নাম্বার, সেটা কিন্তু খুঁজে বের করতে হবে। ওখানে কিন্তু এই যে পাশে দেখতে পাচ্ছেন ছবিতে, এখানে আর দিয়ে স্টার্টিং রয়েছে এবং এখানে লেখা রয়েছে আর দিয়ে নাম্বারটা লেখা রয়েছে। আমি এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারটা আমি ইনপুট করে দিলাম আমার মোবাইল অ্যাপসে, এখানে সার্চে। ওকে, তো এরপর সার্চে ইনপুট করে দেওয়ার পরে এখানে গো অপশন রয়েছে পাশে, এটা করতে হবে। তো এবার যে গো অপশন রয়েছে, এই গো অপশনে ক্লিক করতে হবে। ওকে, গো অপশনে ক্লিক করলাম আমি এবার। ওকে, তো দেখুন এবার আমাদের স্ক্রিনে আমার ইনফরমেশন চলে এসেছে। এখানে যে ম্যানুফ্যাকচারের নাম রয়েছে, ঠিক আছে, তারপর এখানে কান্ট্রি রয়েছে ইন্ডিয়া, তারপর এখানে ক্যাটেগরি, কি ক্যাটেগরি প্রোডাক্ট এটা, পাওয়ার অ্যাডাপ্টার নিচে লেখা রয়েছে, তারপর রেজিস্টার মডেল, সেই মডেল নাম্বারগুলো নিচে লিস্ট রয়েছে। তারপর দেখতে পাচ্ছি নিচে ব্র্যান্ড, এখানে ব্র্যান্ড কিন্তু স্যামসাং দেখতে পাচ্ছি। যদি এটা ডুপ্লিকেট হতো, স্যামসাং এর যদি অ্যাডাপ্টার নাম হতো, তাহলে কিন্তু এটা অন্য ব্র্যান্ড থাকতো, আননোন। তো এখানে ব্র্যান্ড কিন্তু রেজিস্টার এখানে রয়েছে স্যামসাং, তার মানে আমরা বুঝতে পারছি যে এই পাওয়ার অ্যাডাপ্টারটা কিন্তু অরিজিনাল। ওকে, ভ্যালিড আপ টু কত অবধি রয়েছে না, 8/4/2026, 8/4/2026 অবধি কিন্তু ভ্যালিড, ঠিক আছে। এখানে স্ট্যাটাস দেখাচ্ছে, অপারেটিভ দেখাচ্ছে স্ট্যাটাস। তো এই মোটামুটি যে আমরা জানতে পারলাম ইনফরমেশন। তো এইখান থেকে এই সমস্ত ইনফরমেশন পেয়ে গেলে আশা করি বুঝতে সুবিধা হয়ে যাবে যে প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কি মানে সঠিক ব্র্যান্ড থেকে নিচ্ছি, মানে ব্র্যান্ডের কি অরিজিনাল প্রোডাক্ট কি ডুপ্লিকেট প্রোডাক্ট, এই সমস্ত ইনফরমেশন পেয়ে গেলে অবশ্যই আমরা সুবিধা হয়ে যাবে এটা আইডেন্টিফাই করতে। তো এই ছিল একটা সম্পূর্ণ একটা প্রসেস, যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে, ইনফরমেটিভ একটা ভিডিও যদি মনে হয় তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। এখানেই ভিডিওটা শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।